জাগো বাহে তিস্তা বাঁচাই দুদিনের এ কর্মসূচির প্রথম দিনে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সমাবেশ চলছে। লালমনিরহাটের তিস্তা রেল সেতু মাঠের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। পরে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভাওয়াইয়া নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও তিস্তায় দুদিন অবস্থান কর্মসূচির প্রস্তুতি হিসেবে শত শত তাঁবু, প্যান্ডেল এবং আলাদা আলাদা স্টেজ তৈরি করা হয়েছে। এদিকে কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার মানুষ তিস্তা রেল সেতু স্পটে জড়ো হতে থাকেন। দর্শক, বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। সমাবেশ থেকে নতুন কোনো কর্মসূচির ঘোষণা করা হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা, এই সবে মাত্র কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিন্তু শেষ হলো। তিনি কিন্তু এই আমাদের তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে দুটি দাবি রয়েছে, তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং মেগা প্রকল্প বাস্তবায়ন, এই দাবির বিষয়ে তিনি কথা বলেছেন এবং তিনি আরো বলেছেন যে আমাদের দেশের শত্রুকে ভারত কিন্তু আশ্রয় দিয়েছে এবং খুব ভালোভাবেই রেখেছে, অথচ এদিকে তিস্তা শুকিয়ে গেছে, তিস্তার পানি কিন্তু তারা দিচ্ছে না। আমি যদি আপনাকে বলি যে আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু, তিনি কিন্তু, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে তিনি হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তার সুরে বলেছেন যে জাগো বাহে তিস্তা বাঁচাই। এই সুরেই কিন্তু আসলে বিএনপি থেকে শুরু করে সাধারণ মানুষের কিন্তু ঢল নেমেছে তিস্তা পারে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের মাধ্যমে আমরা জানতে পেরেছি 5টি জেলার, তিস্তা তীরবর্তী 5টি জেলার 11টি স্থানে জনতার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই সমাবেশে কিন্তু তিস্তাপাড়ের মানুষজন একত্রিত হয়েছেন। আমি যদি বলি যে লালমনিরহাটে সদর উপজেলার তিস্তা রেল সেতু সংলগ্ন কাকিনা, মহিপুর, হাতীবান্ধা আরো বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য রেখেছেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। এখানকার সাধারণ মানুষ আসলে এই আসাদুল হাবিব দুলুর সুরে সুর মিলিয়ে জাগো বাহে তিস্তা বাঁচাই এই আন্দোলনে কিন্তু শরিক হয়েছেন শুধু বিএনপি না, সাধারণ মানুষের কিন্তু ঢল নেমেছে। হাজার হাজার মানুষ কিন্তু তিস্তা পারে সমবেত হয়েছে। লালমনিরহাটের তিস্তা পারের এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।